রাধে রাধে। ভক্তজনরা কেন তুলসীর মালা পরিধান করে? ভক্ত তুলসীর মালা পরেন কারণ এই তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী এবং তিনি ভক্তিদায়িনী। এই মালা, তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে পরে আমার যেন ভক্তি ভাব জন্মায়। আমি যেন সেই শ্রীকৃষ্ণ এবং যুগল রূপ যেন দর্শন করতে পারি। রাধারানী শ্রীকৃষ্ণ দুজনকে একসাথে যুগল রূপে যেন দর্শন করতে পারি। এই জন্য ভক্তরা গলায় মালা পরে, কারণ তাদের ভক্তি আরও গাঢ় করার জন্য সেই তুলসীর মালা পরেন, তিলক ধারণ করেন। যেই বৃন্দাবনে যেই গোপীদের সখীদের যে ধুলো, সেই চরণ ধুলো তারা কপালে মাখেন, কারণ সে ভক্তি ভাব যেন আমি যেন এই মায়া জগৎ থেকে, মায়ার থেকে ছিন্ন হয়ে আমি আমার প্রভুর জায়গায় যেতে পারি। আমার স্থান কোথায়, আমি কোথার থেকে এসেছি, প্রত্যেকটা জীবই প্রভুর অংশ। প্রত্যেকটা জীবই, সবার ভেতরেই আমার প্রভুর কৃপা আছে বা প্রভু আছেন। কিন্তু যার চৈতন্য জ্ঞান হয়েছে তিনি বুঝতে পারেন, যার চৈতন্য, যে জীবের চৈতন্য জ্ঞান নেই সে বুঝতে পারে না। তা এই ভক্তি মার্গে থাকার জন্য ভক্তরা মালা, তিলক এগুলো পরিধান করে। কারণ বাইরের এই যে এখনকার যে কলিযুগ, সেই যুগে প্রচণ্ড প্রভাব আছে। তার থেকে রক্ষা পাওয়ার জন্য মালা, তিলক এগুলো পরিধান করেন ভক্তরা। কারণ ভক্তি ভাব তার ভেতরে যেন অটুট থাকে। আমার প্রভুর থেকে যেন আমাকে আলাদা না হতে হয়। হাত দিয়েছে প্রভুর সেবা করার জন্য, পদ দিয়েছেন প্রভুর স্থানে আমি যেন যেতে পারি। কোথাও বৈষ্ণব সঙ্গ হলে আমি এই চরণ দিয়ে যেন সেই বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ করতে পারি। যে এই আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও যেন আমরা প্রভুর সেবা করতে পারি। এই চোখ দিয়েছে প্রভুকে যেন দর্শন করতে পারি। এই যে ভেতরের ভাবনা, এগুলো জাগরণ হয়। তা আমরা সাধু সঙ্গ করলেই একমাত্র আমরা জানতে পারবো, বুঝতে পারবো। সাধু সঙ্গ করা আমাদের খুব প্রয়োজনীয়। কারণ সাধু সঙ্গে সাধুরা বলে দেন যে এইভাবে এইভাবে তোমরা যদি চলো তাহলে তোমাদের ভালো হবে, তোমাদের ভেতরে ভক্তিভাব আরও জন্মাবে। এই জন্য সাধু সঙ্গের প্রয়োজন আছে, বৈষ্ণব সঙ্গের প্রয়োজন আছে। তা আমরা এই জন্য মালা, তিলক, সাধু সঙ্গ করে থাকি। তা রাধে রাধে।